কিন্তু আমার রসুল বলছেন আরশের খুঁটি আল্লাহকে বলে, আল্লাহ তুমি তো ওই জিকিরকারীদের গুনাহ মাফ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দ্বীপ দিগন্ত। আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মুসলমানের রক্ত নিয়া খেললো খেলা সব নাফরমান। আজি বেহুশ হয়ে ঘুমাও কেন ওরে বাংলার মুসলমান। আল্লাহুম্মা জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলে আবু বকর উমর, কোথায় উসমান ও আলী? তোমাদের বিহনে আজিকের ইসলাম মদিনার দিকে যাই চলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বেকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসরাতে জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, পশ্চিম সিংড়া নুরানি হাফিজা মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নর নারী কয়েকবার দরুদ সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাবুদ, মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসা যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দিন। রব্বুল আলামিন এই সিংড়া সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রাম মহল্লার মানুষ মাহফিলে হাজির হয়েছেন কোরআনের মহব্বতে, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনা চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। রব্বুল আলামিন
এই মাহফিলের কর্তৃপক্ষ যারা আছেন কষ্ট করে দীর্ঘদিন পর আজকে মাহফিলের অবস্থান দেখতে পাচ্ছেন। মাবুদ গো, 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এই দেশের জন্য আমরা মাহফিল থেকে দোয়া করি, এই দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জবান খুলে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে একটু মহান রব্বুল আলামিনের তৌহিদের কালেমার একটু কিছুক্ষণ জিকির করব। সবাই প্রাণ ভরে আল্লাহর নামের এই তৌহিদের কালেমার জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ইল্লাল্লাহ লা ইলাহা। সবাই জবান খুলে, ভাই এটি কোনো আওয়াজই হচ্ছে না, সবাই বলেন, সবাই লা ইলাহা জোরে লা ইলাহা। থামেন, জিকির করলে কি মন খারাপ হয়? কত চিৎকার করি, হুড়াহুড়ি, ঝগড়া ফাসাদ, মারামারি করি, কি করি না? আমার রাসূল বলছেন যে যখন কোনো ভূখণ্ডে একত্রে ইমানদারেরা বসে তৌহিদের কালেমার জিকির করে, আরশে আযমে একটা খুঁটি আছে, নূরের খুঁটি, থরথর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। আর এই খুঁটি যখন কাঁপে, আল্লাহ বলেন, এই খুঁটি থেমে যাও। খুঁটি বলে, আল্লাহ আমি থামবো না। কেন? বলে ওই যে পূর্ব সিংরা জান্নাতের বাগানে, পশ্চিম সিংরা জান্নাতের বাগানে কতকগুলি ইমানদার নরনারী একত্রে বসে তৌহিদের কালেমার জিকির করছেন। আল্লাহ যতক্ষণ ওনাদের জীবনের গুনাহ মাফ না করবেন, আমি খুঁটি থামতে রাজি নই। এটা রাসূলের হাদিস। আর এই জিকির করলে লিকুল্লি শাইইন সিকালাতুন, সিকালাতুন কুলুব আলা বিযিকরিল্লাহ। কি হুজুর? প্রত্যেক জিনিসের ষড়যন্ত্র আছে। মানুষের অন্তর যখন মরিচিকা কালিমা হয়ে যায়, নামাজ কাজা, অন্যায় করা, সুদ ঘুষ ওপর কর্ম করে মানুষের দিল যখন মরিচিকা পড়ে যায়, একমাত্র আল্লাহর জিকির ছাড়া ওই অন্তরের মরিচিকা ওঠানোর কোনো যন্ত্র নাই। জীবনে তো আমরা বাড়িতে জোরে জোরে জিকির করি না, বছর অন্তর 3-4টা সভাত বসেন, ধনী মানুষ তো সভাত আসেই না, ওরকে টাকা গুনতি জীবন চলে যায়। হ্যাঁ, কত টাকা? যদি 100 বিঘা জমি থাকে, ওই খালি রাত্রে তসবি ঠেলে আর কয়, আল্লাহ এবার আলু যদি মানুষ বেশি লাগায় তাহলে মোটটা জমি 30,000 করে পত্তন। তুমি কথা কন। যার ব্যবসা আছে সান্তাহার, সকালবেলা চিন্তা করে, আল্লাহ যার যার জুতো আছে, জুতোর দোকান থেকে স্যান্ডেলের দল দান ছিঁড়ে যায়। তবে রাস্তাঘাট এখন এই স্যান্ডেলের দোকানদারের পক্ষে কাজ করছে। রাস্তা আজকে 40 বছর আগে এত রাস্তা পাকা ছিল না, জুতা স্যান্ডেল এত সেরেনি। এখনকার জুতা ভালো আছে, বুটি ক্ষয় দাও, পাওয়ার থেকে উঠে চলে গেছে। এই কথা কর। কি ভাই, কথা কি? আমাকে রে যার যে ব্যবসা করে তার আমার চিন্তা, আল্লাহ এইবার যত সভা কর্ণ ভিজিট যা হলো 80 দান 80,000 হয়, বক্তা দান 20-22টা মরে যায়, খালি আমি যাতে একলাই থাকি। হ্যাঁ, কথা কোন না? আমার পক্ষ কথা কই, যে কথা আমার বিপক্ষে যায়। কারণ সবারই এই চিন্তা। যারা চাতালত 500 বস্তা চাউল গোডানত খালি প্যাকেট করে থোজে, জিরা কাটারি,
রাত্রে খালি করছে আল্লাহ, খালি সকালে দাম বাড়ে। কথা কন, ঠিক যার যার ব্যবসার এটা চিন্তা, কথা ঠিক কিনা? ঠিক এটা সবারই নিয়ত, কে না চায় দুনিয়ার লস খাবি। কিন্তু আমি যে বললাম তৌহিদের কালেমার জিকির করেন, এমন কোন মানুষ আছে টেলিফোনে আল্লাহকে বলবি যে আল্লাহ অমুক জায়গাতে আমরা তোমার জিকির করতেছি, তুমি তো একরা আমাকে জীবনের গুনাহ মাফ করো, এটা বলার কি সুযোগ আছে? সরাসরি এমনি মোনাজাত করা যাবে, কিন্তু টেলিফোন করার উপায় নাই। কিন্তু আমার রসুল বলছেন আরশের খুঁটি আল্লাহকে বলে, আল্লাহ তুমি তো ওই জিকিরকারীদের গুনাহ মাফ করো, আমি খুঁটি থামবো। সুবহানাল্লাহ তাহলে যে জিকিরের জন্য গুনাহ মাফের আবেদন করে আরশের খুঁটি আল্লাহর কাছে, এর উপর ভালো কথা কি আর আছে? তা আপনি জোরে জিকির করলেন না কে? ওটা খালি পীরের জাকেররা জিকির করবে। জি না হ্যাঁ, জিকির যদি করতে পারেন আরশের খুঁটি আপনার আমার জন্য মাগফিরাত কামনা করবে। আল্লাহর পার্শ্বে আছেন, আরশে আজিমের পার্শ্বে আছে নূরের খুঁটি। কি হুজুর, এই কথাগুলা মানুষ মনে করে এগুলো কথা ওয়াহিদ বানিয়ে বানিয়ে কথা, তারই মধ্যে আবার পরিচালক যায় আমার ঘোষণা দিলেন নাম